হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ছিল আমার বার্থডে স্পেশাল। তো ঘুম থেকে উঠে দেখি বড়মশাই একদম ময়দা মেখে পরোটা আলু চচ্চড়ি সব কমপ্লিট করে ফেলছে, আর ঘেমে তো চান, চেহারে গরমটা পড়েছে, যে গরম তো আর ওর একটু বেশিই লাগে অতিরিক্ত। তো এদিকে প্লেট আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে পরোটা আলু চচ্চড়ি মিষ্টি দিয়ে। আর আমরা সবাই মিলে এখানে গল্প করতে করতে খাবারটা খেয়ে নেবো। আর এদিকে ভাই বোন মিলে কাউতালি করতে করতে কী রান্না করছে ওরাই জানে, দুজন মিলে ইয়ার্কি মারছে আর রান্না করছে। তো চলো ওরা ওর মতো রান্না করুক। তো তোমরা ভিডিওতে দেখতে পাবে পরে কি করলো আর কি লাঞ্চের মেনুতে কি ছিল না ছিল। এদিকে হচ্ছে মাটন। আজকের দিনটা বাবা মাকে প্রচণ্ড পরিমাণে মিস করি, শুধু বাবা মা নয়, ইভেন পুরো ফ্যামিলিকে। কারণ 24টা বছর যেখানে কাটিয়েছি, মা রান্না বান্না করে দিয়েছে, সেই জায়গাটা হয়তো একটু কম ফিল করি, কারণ আমার বর সব দিকটা করার চেষ্টা করে। তো এদিকে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ একটা মানুষ এই গরমে কতটুকু করবে। তো যাই হোক, তো সবটা মিলিয়ে ঝুলিয়েই বার্থডেটা কাটছিল। তারপর এখানে রান্না বান্না হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দেবো একটু পুজো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমরা সাপোর্ট করলে আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। তো তারপর পুজো দেওয়া হয়ে যাবার পর আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেছি বার্থডের লুকে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এদিকে বর আর ননদিনী মিলে খাবারের প্লেট সাজাচ্ছে। তো চলো খাবারে দেখাই তোমাদেরকে কি কি মেনু হয়েছে না হয়েছে। দেখো, খাবারে মাছের মাথাতে ডাল ছিল, এখানে 5 রকম ভাজা ছিল, বেগুনি ছিল, চিকেন পকোড়া ছিল, তারপর চিংড়ি মাছের মালাইকারি, মাছ ভাপা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, ফল, এইসব। তো আমি খাবারটা কন্টিনিউ করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকের দিন আমার বর রান্না বান্না করতে দেয় না, আজকের দিনটা আমাকে, এটা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এরকম একটা হাজবেন্ড পেয়ে। সত্যি তাই, কারণ আগের বছরও তাই করেছিল, এই বছরেও সম্পূর্ণটা করার চেষ্টা করেছে। তো যেন দুজন দুজনের পাশে সারাটা জীবন এইভাবে থাকতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। আর ইভিনিংয়ে বানিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া হচ্ছে আমার একটা ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স বলতে পারো তোমরা। আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। একটু কফি দিয়ে পকোড়া খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে কফি দিয়ে খেয়ে শরীরটাকে আর বাড়াবাড়ি করলাম না। তো প্লেটে সাজিয়ে তোমাদেরকে শেয়ার করে দেখালাম, সুন্দর করে সাজিয়ে। এটা হচ্ছে ইভিনিংয়ের খাওয়া দাওয়া ছিল। আর রাত্রের ডিনারে ছিল ফ্রায়েড রাইস, আর এখানে ছিল মাটন কষা। জমিয়ে খেয়েছি, বিশ্বাস করো। এই খাবারটা না ভীষণ ভালো লাগে, কারণ আমার পোলাও দিয়ে মাটন খেতে বেশি ভালো লাগে না, রাইস দিয়ে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই। টাটা।